এই যুবতী মেয়েগুলো সেজে গুজে ছেলের বাড়িতে গেছে হলুদ দিতে। আবার ছেলে মদন ও একটু সাদা গেঞ্জি পরে একটা লুঙ্গি পরে গামছা দিয়ে ফল ফুট সব নিয়ে দোকান খুলে বসে আছে। কথা হয় লাগে। এখন যে সমস্ত মহিলারা হলুদ দিতে গেছে ওরা মানে যে প্লেট আছে একটা ফাঁকা প্লেট, ফকির তো ওই ফাঁকা প্লেটে 500 টাকা 1000 টাকা দেয় আর বলে দুলে ভাই আমি কিন্তু ওই যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে, ওর কিন্তু মামা তো বোন। কথা কয় না কে? এই কথা বলে প্লেটে খাবার দিয়া ভালো করে বলছে ওই প্লেটে ওই ফকিরের 500 টাকা 1000 টাকা দিয়া ওখান থেকে পাইসটা বলে দুলে ভাই হা করে। দুলে ভাই হা করছে, ও তো জীবনে খায়নি, পানলাস মাসের মতো হা করছে। এই মেয়ে আবার হেব্বি সে আনা, দুলে ভাইয়ের মুখে না দিয়া 10 পর্যন্ত হ্যাঁ নিজের মুখে দিছে। দুলে ভাইকে 10 দিছে, দুলে ভাইকে খাওয়াইতে পারে নাই, মানে দুলে ভাইয়ের মুখে না দিয়ে নিজের মুখে দিছে। বুঝতে পারছেন তো? বলে দুলে ভাই হা করেন, এই কথা দুলে ভাই হা করছে, ও আবার নিজের মুখে দিয়ে খায় বলতেছে দুলে ভাই আপনারা ঠকাইলাম। তখন দুলে ভাই বলে আজকে ঠকা, সুযোগ পাইলে তোরেও ঠকাবো। কথা কন ঠিক কিনা? এরকম আছে না নাই? এই কথা বললে এই যুবতী মেয়েরা ওই ছেলেটার গাল নেড়ে নেড়ে হলুদ দেয়। আছে না নাই? শোনেন, হলুদ দেওয়া জায়েজ আছে, একটু মনোযোগ দেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী হাজির হয়ে গেলেন। নবীজি চেহারার মধ্যে তাকায়া দেখে একটু হলুদ লাগানো। সুবহানাল্লাহ করো। আমার নবী ডেকে বলে গতকালকে তোমার মনে বিয়ে হয়েছে তাই না? বলে হ্যাঁ হুজুর। তো হলুদ লাগাইছে কে তোমারে? বলে হুজুর আমার স্ত্রী। সুবহানাল্লাহ। নবীজি তখন মুচকি হাসলেন আর সুবহানাল্লাহ বলেন। তার মানে কি ওই সাহাবীর গায়ে তার স্ত্রী হলুদ লাগায় দিয়েছে, আপনার স্ত্রী যদি আপনার গায়ে হলুদ লাগায় দেয় এটা জায়েজ। কথা কয় না? কিন্তু যুবতী শালী আপনারে হলুদ লাগাবে, নিঃসন্দেহে এটি হারাম, এটি জায়েজ হতে পারে। এই জন্য হলুদ মাখানোর যদি এত ইচ্ছা থাকে বাসর ঘরে 2 বাটি হলুদ আগেই পিছিয়ে ঘুষে রেডি করেন। বাসর ঘরে কিচ্ছু করার দরকার নাই, হলুদ মেখে সারা রাত কেটে যায়। কথা কয় না? রাগ করছেন আপনারা? যুবক তোদের পরিবর্তন হতে হবে। অনুরোধ করে বলি বাবা বিয়ে করবি কর, এগুলো হলুদ উৎসব, মেহেদি উৎসব, রং তামাশা, গীত গান বাজনা, এরকম বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয়া, এগুলো মাটি কাঁপানো, এগুলো গান বাজনা বন্ধ করো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর বিয়েতে ভিডিও করা বন্ধ করো। কথা কয় না? কিসের ভিডিও করো তুমি? পাগলা ছেলে, মানুষ খাইতেছে গোস্ত এরকম চাপাইতেছে তারও ভিডিও, মানুষকে খাইতে দেখে ভিডিও করে। কথা বলো, রাগ করছেন আপনারা? আপনারাই বলেন, সবাই খাচ্ছে সেখানে যে ভিডিও কি দরকার? বাসর করে আবার মালা বদলের ভিডিও, ক্যামেরাম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি, ভাবিকে একটু চেপে ধরেন, লোকজনের সামনে ধরতেছে। কত বড় মানে মাতাল হয়ে গেছে, ওর মানে পিনিক উঠছে পিড়িতে। কথা কান ঠিক কিনা? মানুষের সামনে বক্স চাপে ধরতেছে, মালা দিতেছে, হাসি তামাশা করতেছে, মনে হয় ছোটখাটো সিনেমার শুটিং চলতেছে। এরকম আছে না? না, মুসলিম যুবক যুবতী এরকম অসভ্য বেহাপানা করতে পারে না। তোর চোখে কি লাজ লজ্জা নেই? একটু শরম নাই? বেটা ছেলে, আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। আরো আসতে কোন আমি আমার দিন আজ তাকায় দেখে বাসর করে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করে, এমন দৃশ্য দেখার পরে মনটা ভইরা গেছে। বিবি যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, দেখেন বাসর করে নামাজ, সুবহানাল্লাহ বলেন, নতুন জীবন শুরু করতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করেন, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা গীত লাফালাফি নাচানাচি এগুলো থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এবার আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। এইবার প্রিয়তম স্ত্রীর মুখের ঘন্টা তোলার পর এক নজর তাকায়া মনের ভিতরে কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। প্রিয়তম স্ত্রী মনে মনে ভাবে আমি তো স্বামীকে কিছুই বললাম না, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল, বিষয়টা আমি বুঝতে পারলাম না। ভালো করে বুঝবেন। এইবার মেয়েটা 1 পা 2 পা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দাতে দাঁড়িয়ে আছে। ডেকে বলে, স্বামী, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো পুরুষের চেহারাও দেখি নাই,
আপনি আমার জীবনের প্রথম পুরুষ, শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি। যদি আজকে আপনি আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলির অন্তরে ভয়। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। এইবার ভালোবাসা বিনিময় করার পর পরের দিন সকালবেলা উঠে চলে গেল। 1 নয় 2 নয় 25টা বছর অতিবাহিত হয়ে গেল, আর বিবির কাছে আসে না, বইয়ের খবর নেয় না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনবেন? 25 বছর কেন স্ত্রীর কাছে আসলেন না, 25 বছর পরে কিভাবে পরিচয় হয় আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে হযরত ওমর ফারুকের কথা মনে আছে না নাই? ছেলের বউকে চয়েস করতেছেন তাকওয়া দেইকা। এজন্য বাজার গো আমার, তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে নেককার দিনদার নামাজি, এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে, যে মেয়ে মুখ দিয়ে কোরআন তিলাওয়াত করে, মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পর্দা করে বাহিরে যায়, এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালিগালাজ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যায়, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? যাদের অন্তরে ভয় আছে আল্লাহ, তারা দুধে পানি মিশাবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনা সমাজে আছে না নাই? সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দিয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগায়, মাল মজুত করে, 10 টাকার জিনিস 30 টাকা বাজারে দাম বাড়ায় দেয়। এরকম সমাজে আছে না নাই? যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন, আজ হোক কাল হোক আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে আমার নবীজি গেলেন, বিশাল একটা খেজুরের স্তূপ। আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে কিছু খেজুর বের করলেন, তাকায় দেখেন খেজুরগুলো ভিজা। আমার নবী ডেকে বলেন, কি ব্যাপারে সাহাবী? ওপরের খেজুরগুলো শুকনো, ভিতরের খেজুরগুলো কেন ভিজা? ডেকে বলেন, হুজুর আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে, এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী এমন কথা বলবা না, আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই। মনে রাখবা, এরকম প্রতারণা করা যাবে না। মান গাশা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত হতে পারবে না। এজন্য বাজার গো আমার, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। বিশেষ করে মাছের ব্যবসা যারা করে, গোছের ব্যবসা যারা করে, অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয়, এমন আছে না নাই? আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে চাল ডাল ক্রয় করে, এরা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, জমিরাল চেলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, কোন গুনাহ করব না। কোন গুনাহের কাজ করার আগে নিজেকে বলবে, তুমি এই চিন্তা যদি সামনে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না, যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে। কথা বলে ঠিক কিনা? এবার 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবরকারী বান্দা হতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বলছি? সবর। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জীবনে সফলতাকে দেবেন কে? ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? সবর। সবরের ফল আপনি পাবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, সফলতা আপনার আসবেই ইনশাআল্লাহ। মানে কোন মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে বিমুখ করে না, এর পুরস্কার আল্লাহ তাকে দেয়। বলেন না কেন? সবরের পুরস্কার কে দেয়?
আরো জোরে বলেন কে দেয়? তাহলে একটু খেয়াল করেন, অসবিরিনা আলা মা সাবাহুম, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর, ধৈর্য ধারণ করা। কথা বলেন না কেন? একটু মনোযোগ দিবেন, এদিক খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কতটা সবরকারী এবং ধৈর্যশীল পয়গম্বর ছিলেন, একটু খেয়াল করেন। পয়গম্বরের টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব নাই, তারপরে সবসময় জবান দিয়ে জিকির করেন কার? আর একটু জোরে বলেন কার? শয়তান একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সবকিছু আছে, তার টাকা পয়সা ধন দৌলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই, বিবি সন্তান, এই জন্য বসে বসে আপনার জিকির করে। এগুলো যদি কেড়ে নেওয়া হয়, আপনার পয়গম্বর আইয়ুব আপনাকে ভুলে যাবে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, এই কথা যখন শয়তান বললেন, আমার আল্লাহ ডেকে বলে, শয়তান রে, আমার পয়গম্বর আইয়ুব আমাকে কখনো ভুলে যেতে পারে না। শয়তান ডেকে বলে, আল্লাহ তাহলে একটু ওয়াদা দেন, একটু পরীক্ষা করি। আমার আল্লাহ ডেকে বলে, যাও পরীক্ষা করে দেখতে পারো, কিন্তু আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না, জিকিরি বন্ধ করবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার বাজান গো, আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ফসলের মাঠে যত ফসল ছিল সব ফসল নষ্ট কইরা মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে, ও পয়গম্বর, তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে, একটু ফসল নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ তাআলা ফসল দিয়েছিল, সে আল্লাহ তাআলার হুকুমে এই বছর যেহেতু আমি ফসল পাবো না, এতে আমার আফসোস নাই, মন খারাপ নাই, আমি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? কথা কয় না। আর আপনি আমি জমির ধান পাইকে গেছে, বোঝেন তো? ভাষা বোঝেন নাকি? আমার ভাষা বোঝেন না? জমির ধান কি হয়েছে? পাইকে গেছে। আপনি হয়তো বা 2 দিন পর কামলা দিয়া বা কৃষিক্ষেত্রের লোক লাগাইয়া এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু ঠিক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ একটু জমির ধানগুলো যেন খারাপ থাকে। আপনি যেদিন কামলা লাগাবেন তার আগের দিন, মাঠে লোক লাগাবেন তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া, একটু হালকা ঝড় তুফান হইয়া জমির ধানগুলো পড়ে গেছে। আপনি সকালবেলা ফজরে নামাজ পড়িয়া জমিতে যায় দেখেন খারা ধান কি হয়ে গেছে? পড়ে গেছে, শুয়ে আছে। এই দৃশ্য দেখে মাথার টুপি খুলে বলে, আল্লাহ এটা একটা কাম করলে। কথা কয় না? এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা বলেন তো, ঝড় তুফানে আপনার জমির ধান যদি 2-1 মণ পড়েও যায় ঝড় তুফানে, হয়তো 25 মণের জায়গায় আপনি 23 মণ পাইলেন, আল্লাহ যদি চাই পরের বছরে ওই জমিতে 30 মণ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনার রিজেকে, আপনার তকদিরে যতটুকু আছে ততটুকু ফসল আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দেবেন কি? আপনার রিজেকে যা আছে ততটুকুই আপনি পাবেন। তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন কার? আর আপনি কি করেন? আল্লাহ এটা কাম করলে কি সবরকারী হওয়া যাবে? তো খালি ওয়াজ এমনি গল্প করতেছি না, এখান থেকে শিক্ষা আছে না নাই? বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে ফসলের জমির যদি একটু 19-20 হয়ে যায়, তারপরেও কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজেকে যা আছে আমি তাই পাবো। কথা কন ঠিক কিনা? এরপরে শোনেন, জেলাটা তো চলেই। গরম পানি খাবেন না? দোয়া আপনি মুসাফির মানুষ, আপনি করবেন, তার আগে খাওয়া বাতি 5টা শেষ করবেন। 5টা সময় কম তো। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? একটু মনোযোগ দেন। তাহলে আমার রিজেক যতটুকু আল্লাহ তাআলা ফসলের জমি থেকে ঘর পর্যন্ত পৌঁছায় দিবেন ততটুকুই আমার প্রাপ্য ছিল। 2-1 দানা যদি নষ্ট হয়ে যায়, 2-1 মণ যদি জমিতে পড়ে যায়, ওটা আমার রিজেকে ছিল, আর ওইটা নিয়ে আমি কখনো আফসোস করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হোক, ঠিক আছে তো? এবার শোনেন, পয়গম্বরের উট দুম্বা ছাগল যেগুলো ছিল সব মরে গেছে, একটাও বেঁচে না।
এরপরে আইসা বলে রাখালের সুরত নিয়ে, ও পয়গাম্বার, উট দুম্বা ছাগল যা ছিল সব তো শেষ, একটা বেঁচে নেই। পয়গাম্বার ডেকে বলে এতদিন এগুলো থেকে আল্লাহ তাআলা অনেক উপকার নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছে, এগুলো মারা গেছে, আমার কোনো আফসোস নাই, এজন্য আমি মন খুনুন না, আমার মনটা খারাপও না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন কি বলেছে? আর আমরা একটা ছাগলের বাচ্চা মারা গেলে 3 দিন শোক পালন করি, কথা কয় না? আমার গ্রামের এক লোক গরুর বাছুর হইয়াই মারা গেছে, বোঝেন তো নাকি? গাভীর পেট থেকে কি বের হয়? বাছুর। ওই বাছুরটা হইয়া কি হয়েছে? মারা গেছে। চাচা লঙ্গি কোন জায়গা তুলে দৌড়াচ্ছে আমি আর ওটা বললাম না, আপনারা বুঝে নেন, কথা বুঝছেন? একেবারে চাচা বর্ডার লঙ্গি তুলছে, তুলে যাইতেছে, আমি তখন বলে চাচা মিয়া কই জানি ভাবে, তখন বলতেছে সেই কথা বলিস না বাবা, আল্লাহর চোখ নেই, জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমি তখন বলে চাচা মিয়া ঘটনা কি হয়েছে খুলে কন তো। তখন বলতেছে আমার গাভীর বাছুর হয়েই মারা গেছে। তখন আমি বললাম চাচা আমি এই যে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। এই যে একটা বাছুর মারা যায়, মুরগি মারা যায়, একটা ছাগল মারা যায়, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেন, কথা কয় না? আল্লাহ কি নেয়? পরীক্ষা নেই। আপনি এত হতাশ হয়েছেন, আল্লাহ বাছুর না মারে আমাকে বললো না কে? তখন আমি বললাম চাচা মিয়া বাছুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন, কথা কয় না কেন? এরকম সমাজে আছে না নাই? বাজান গো, এরপরে আল্লাহর পয়গাম্বরের সন্তান যারা ছিল মারা গেল। এইবার এসে খবর দেওয়া হলো, ও পয়গাম্বর তোমার সন্তান যারা ছিল মারা গেছে, বেঁচে নাই। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে এতদিন এই সন্তানগুলো আমার ছিল, আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে আমার কাছে রেখে দিয়েছিলেন, তাদের সমস্যা হয়েছে, এতে আমি আফসোস করব না, মন খারাপ করব না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে, এতে আমার আফসোস করার কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? জীবন মৃত্যুর মালিক কে? আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা থাকে, সন্তান জন্ম নিয়ে মারা যায়, আমরা হা হুতাশ করি, আছে না নাই? অনেক মা বোনেরা বিলাপ করে কান্নাকাটি করে বলে আল্লাহ দিলু তেলিলু গে, আছে না? আছে। কারণ মা বাবা যদি মারা যায়, অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে, আছে না? মারা গেছে মনে করেন জিগরের কাছে বাজার, এখান থেকে অটো ভ্যানে চড়ে যাচ্ছে, মানে এমন কায়দায় কান্নাকাটি করতেছে, পুরো রাস্তার মানুষ জানতেছে যে কেউ একজন মরছে, কথা কয় না ভাই? রাগ করতেছেন? দেখবেন মা বাবা, এদিক খেয়াল করেন, অনেকের মা বাবা মারা যায়, আমাদেরও মা বাবা একদিন মারা যাবে, দেখবেন মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে, বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল, নানান ভাবে কান্নাকাটি করে, আমার হাতের পিঠা খাইয়া বলে কি যে মজা হইছে রে, আমার বাবা কোনদিন এই কথা বলবে না, আছে না? বাবা আমাকে একটা নতুন খাট কিনে দিতে চাইছিল রে, বড় ভাই বলে কান্দিস না, আব্বা মরছে কি আছে, আমি খাট কিনে দেবো, কান্দেও আবার বান্ধেও, কথা কয় না কে? আছে না নাই? এভাবে বিলাপ করে কান্নাকাটি করা জায়েজ নাই। শোনেন, বিশ্ব নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন, একটু শোনেন আমার ভাইয়েরা, নবীজির প্রিয়তম স্ত্রী মারা গেছেন, নবীর চারটা কন্যা সন্তান, 3টা কন্যা সন্তান জোরে জোরে কান্নাকাটি করে, চোখে পানি আছে, জবানে কান্নার আওয়াজও আছে। হযরতে ফাতেমা কান্না করে, জবানে কোনো আওয়াজ নাই। আমার নবীর চোখেও পানি, প্রিয়তম স্ত্রীকে হারাইয়া ফাতেমার চোখের পানি দেখা আমার নবী ডেকে বলে মা এদিকে। ফাতেমাকে ইশারা দিয়ে কাছে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করেন মা আমার 3টা মেয়ে কান্নাকাটি করে, ওদের কান্নার আওয়াজ শোনা যায়, তুমি কান্না করছো মা, তোমার কণ্ঠে কোনো আওয়াজ নাই। ভালো করে বুঝবেন, হযরতে ফাতেমা কান্নাকাটি করে, জবানে কোনো আওয়াজ নাই। মা বোন যারা বৈশা বৈশা আলোচনা শুনতেছেন, মা আপনার মা মারা যাক, বাবা মারা যাক, আত্মীয় স্বজন যেই মারা যাক, স্বামী মারা যাক, আপনি কান্না করবেন
দিন ফাতেমার মতো চোখে পানি বের হবে, জবান দিয়া কোনো অহিতুক আওয়াজ বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কি খায়া মরছে, কোন দিন আসছিল বাড়ির বেড়াবা, এগুলো ঘটনা কইরা অনেক মহিলা দেখবেন কান্নাকাটি করতে করতে কাপড় কোন দিক যা তাও টের পায় না। হাজার হাজার মানুষ এসে বেপরদায় ওরে দেখে। কথা কয় না কে? ও পাগলি খালি কান দিলে হবে। রাগ করতেছে, মন খারাপ করেছে। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতিমা, তোমার মা খাদিজা ইন্তিকালের পূর্বে আমার কাছে বলে গেছি আমার চারটা কন্যা সন্তান আছে, আমার 4 মেয়ের মধ্যে ফাতিমা যেন আমার গোসল করাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আমার অন্য কোন মেয়ে যেন আমার গোসল না করাইয়া দেয়, আমার ফাতিমা যেন আমাকে গোসল করাইয়া দেয়। ও মা, তোমার মা মারা গেছে, যাও যাও তুমি তোমার মায়ের জন্য গোসল করাইয়া দাও। হযরতে ফাতিমা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করাইয়া দিলেন। আম্মা জান খাদিজা ইন্তিকালের পূর্বে কবরের ভয়ে আমার নবীকে ডেকে বলেন, নবী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, হঠাৎ করে না জানি কোন দিন বিদায় হবে, কোন দিন আমি মারা যাই নবী জানি না। আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইব নবী গো। আমার ইন্তিকালের পরে 1 নাম্বার আপনার একটা জুব্বা আছে নবী গো। ও নবী, এই জুব্বাটা দিয়া আমার কাপড়ের কাপড় বানায়া দেবেন। ও নবী, 2 নাম্বার দাবি, আপনি নিজে জানাজার ইমামতি করবেন, আমার কবর একটু গড়াগড়ি দিবেন। 3 নাম্বার দাবি গো নবী, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরে আসবেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাগ্যবতী রমণী, যেই নারীটাকে আসমানের মালিক আল্লাহ সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। সে আম্মা জান খাদিজা কবরে যাওয়ার সময় বড় ভয় করে। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা একটু মনোযোগ দিয়া শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান খাদিজার ইন্তিকাল হয়ে গেল, নবীজির কাছে যা যা চেয়েছিলেন আমার নবী ডেকে বলে, মা ফাতিমা, আমার এই জুব্বাটা তোমার মাকে গোসল করায়া দাও, দাও পড়াইয়া দাও। হযরতে ফাতিমা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল করাইয়া দিলেন। নবীজির জুব্বা শরীরে কাপনের কাপড় বানায়া পড়াইয়া দিলেন। আমার নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, কবরের ভিতরে ঘোরাঘুরি করলেন। লাশটা কবরে রাখার পর আম্মা জান খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পর কবরে মাটি দেওয়া হলো। সাহাবা ইকরাম একে একে চলে যায়, ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? আমার নবী ডেকে বলে, যাও যাও তোমরা চলে যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরতে পারবো না। আমার ভাইয়েরা, আমার নবী আম্মা জান খাদিজাকে বড় ভালোবাসতেন। আম্মা জান খাদিজাও রাসূলকে বড় ভালোবাসতেন। কোনদিন নবীকে না খাওয়ায়া নিজে খাবার খাইতেন না। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে খাবার না খাওয়ায়া আম্মা জান খাদিজা কখনো খাবার খান নাই। সুবহানাল্লাহ। এমন বউ কি এখন পাওয়া যায়? এমন আদর্শের নারী কি এখন আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। আসমান থেকে ফেরেশতা আসে না, অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। জিবরাইল এসে বলে, নবী আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমার নবী ডেকে বলে, জিবরাইল আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি কবরের সলজব না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী
যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের সলচবের ভয়ে কান্নাকাটি করেছিল, সেদিনই খাদিজার কবরের সলজব আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন হযরতে খাদিজার কবরে আসমান থেকে কোনো ফেরেশতা আসবে না কবরের সলজব নেওয়ার জন্য। আমার আল্লাহ খাদিজার কবরের সলজবকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সে খাদিজার ইন্তিকালের সময় ফাতেমা কান্না করে, জবান দিয়ে কোনো আওয়াজ বের হয়নি। মা বোন যারা বসে আলোচনা শুনতেছেন, মা কেউ যদি মারা যায় খবরদার বিলাপ করে কান্নাকাটি করবেন না। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। এইবার শয়তান ডেকে বলে, আল্লাহ অনেক কিছু পরীক্ষা করে দেখলাম, তোমার আইব তো তোমার জিকির ছাড়ে না, দেহটা ভালো আছে তো এই জন্য আপনার জিকির করে, অসুস্থ হইলে আপনাকে ভুলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান, আমার আয়ুব অসুস্থ হলে আমাকে ভুলে যাবে না। বলে আল্লাহ তাহলে পরীক্ষা নেওয়ার জন্য একটু অসুস্থ হওয়ার সুযোগ করে দেন। ভালো করে বোঝেন। আমার আল্লাহ বলে, যা সুযোগ দিলাম। এইবার আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা দেখা দিল, ঘা, পুরোটা শরীর অসুস্থ, এক নয় দুই নয় 18 বছর আল্লাহর পয়গাম্বর অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? তারপরে প্রিয়তমা স্ত্রী রহিমা তার খেদমতে নিয়োজিত, স্বামীকে ফেলায় যায় না। এখন তো আপনি আমি যদি 6 মাস অসুস্থ থাকি, 1 বছর অসুস্থ থাকি, বইয়ের যে মেজাজ, কথা কন না কে? কোন স্বামী যদি 6 মাস 1 বছর অসুস্থ থাকে কি মেজাজ দেখায়, দেখেন না? ওই ঔষধটা খাও, খায় একটু উদ্ধার করো। মরণের রোগ হয়েছে, মরেও না, আছে না নাই? ঔষধও খাওয়ায় আবার মরণের দোয়া করে, এরকম আছে না না? আরে ভাই 18 বছর তো দূরের কথা, এখন যদি আপনি আমি 5-7 বছর অসুস্থ হইয়া হাসপাতালে পড়ে থাকি, এখনকার যে ডিজিটাল মহিলা আর ডিজিটাল মা বোন দেখবেন 6 বছর পর সুস্থ হইয়া আপনার বউ আর একটা স্বামীর সংসার করিয়া 4টে বাচ্চার মা হয়ে গেছে। এখন আর 18 বছর সেবা করা রহিমা সুন্দরী পাওয়া যাবে না। কথা কর, রাগ করতেছেন আপনারা? করেন, কোনো সমস্যা নেই আমার ভাইয়ারা। একদিন শয়তান রাস্তার মধ্যে রহিমাকে আটকায়া যুবকের সুরতে ধোকা দিয়া বলেন, ও রহিমা সুন্দরী, অসুস্থ স্বামী আইয়ুবের সেবা করে কি লাভ? নিজের জীবনটা উপভোগ করার জন্য আর একটা বিয়ে করো। কি করো? আর একটা বিয়ে করো। এই কথা শোনার পর পয়গম্বর স্ত্রী যা বলে, স্বামী আমার, রাস্তার মধ্যে একটা যুবক আমাকে ডেকে বলে, অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ, তুমি আর একটা বিয়ে করে নাও। এই কথা স্বামীর কানে যা পৌঁছায়া দিলেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওইটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস, শয়তান। যুবকের সুরতে একজন বিয়ের কথা বলে, সেই কথা স্বামীর কানে পৌঁছায়া দেয়। এখনকার মা বোনেরা যদি যশোর বাস স্ট্যান্ডে কোনো যুবকের সাথে দেখা হয়, সেই গল্প কি এসে স্বামীর কাছে করে না? পারলে ওর মোবাইল নাম্বার নেই, স্বামী বাড়িতে না থাকলে সারাদিন কুটুর কুটুর করে ফোনে কথা কয়, এরকম আছে না? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, 18টা বছর ধরে অসুস্থ, পয়গম্বরের পুরোটা দেহের ভিতরে ঘা। এরপরে পয়গম্বর আল্লাহর জিকির বন্ধ করেন। আল্লাহর পয়গম্বরের জিহ্বার ভিতরে যখন ঘা দেখা দিল, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখে এইবার জিহ্বার ভিতরে ঘা। আল্লাহর পয়গম্বর তখন কি করেছিলেন জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ ডেকে বলেন, স্মরণ করে আইয়ুবের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ থাকা অবস্থা আল্লাহর কাছে বলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের কথা বলার ধরনটা কত সুন্দর জানেন? কি বলতেছে? ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ, জিহ্বাতে ঘা ভালো করে দেন, আমি অসুস্থ সুস্থ বানায় দেন, এ কথা বলতেছে না। কি বলে? আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু।
এই কথা বলে পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ আমার ত্যাগের ভিতরে ঘা ছিল, আমার কোনো আফসোস ছিল না, আমার জিহ্বাটা সুস্থ ছিল, ভালো ছিল, এই জিহ্বা দিয়ে আমি আপনার জিকিরি কর। আমার জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে, জিহ্বা নাড়াইতে বড় ব্যথা হয়। আল্লাহ গো, এই জিহ্বার ঘাটা ভালো করে দাও, যেই জিহ্বা দিয়ে তোমার মতো মালিকের জিকিরি করি, আজকে সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আল্লাহ গো, তুমি দয়ালের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, যেই জিহ্বা দিয়া তোমার জিকিরি করি, অন্তত আমার সেই জিহ্বাটা তুমি ভালো রাখো। আজকে আমি সুস্থ আছি, আল্লাহর জিকির তারপরেও জবানে আসে না। হাদিস শরীফের ভিতরে আছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধু আইয়ুব পরীক্ষায় পাস করেছে, আল্লাহু আকবার বল, যা যা আমার পয়গম্বরের জন্য গোসলের পানির ব্যবস্থা করে দি। পয়গম্বর পা দিয়ে আঘাত করলেন, পানি বের হয়ে আসলো, সেই পানি দিয়ে গোসল করলেন। আগের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে বেশি সৌন্দর্য আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ধন দৌলত, টাকা পয়সা, যা কিছু সবকিছু আল্লাহ তাআলা আগের মতো দ্বিগুণ বানায়া ফেরত দিলেন। বলেন সুবহানাল্লাহ।